25 বছরের এমসের মতো, ক্যালকাটা মেডিকেলের মতো, ন্যাশনালের মতো, চিত্তরঞ্জনের মতো উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন হলো না? এর জবাবটা অধীরবাবুকে দিতে হবে না? গঙ্গা ভাঙন রোধ করার জন্য কি পরিকল্পনা নিয়েছে অধীরবাবুকে জবাব দিতে হবে না? দিদি শ্রমিক বন্ধুরা আমাদের নামে মিথ্যাচার করতে শুরু করেছে। তবে বামপন্থী বন্ধুদেরকে উত্তর দিতে হবে। আপনারা পশ্চিম বাংলায় 34 বছর শাসনে ছিলেন, তাই 34 বছরে মুর্শিদাবাদ কেন পিছিয়ে ছিল এটাও জবাব কিন্তু কংগ্রেসকে বামপন্থী বন্ধুদেরকে দিতে হবে। এখন মিষ্টি মিষ্টি কথা বলছেন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন বাবু, অধীর বাবু। আমি অধীর বাবুকে বলেছিলাম আপনার জবাব আমাকে দিতে হবে। অত সৎ সাহস থাকলে কে নওশাদ একবার অধীর বাবুকে ধরে বসান আর নওশাদ সিদ্দিকীকে বসান আর মধ্যখানে মিডিয়া লাগিয়ে দেন, দেখবেন ওনাকে আমি ওখান থেকে উঠে চলে যেতে বাধ্য করাবো। কি ভ্যালিড কোশ্চেন করে প্রথম কোশ্চেন আমার, উনি বলছেন আমি 25 বছরের এমপি, তো 25 বছরে মুর্শিদাবাদে একটা ফুল প্লেজের ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না কেন? এটা অধীর বাবুকে জবাব দিতে হবে না? 25 বছরের এমসের মতো, ক্যালকাটা মেডিকেলের মতো, ন্যাশনালের মতো, চিত্তরঞ্জনের মতো উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন হলো না? এর জবাবটা অধীরবাবুকে দিতে হবে না? গঙ্গা ভাঙন রোধ করার জন্য কি পরিকল্পনা নিয়েছে অধীরবাবুকে জবাব দিতে হবে না? বিড়ি শ্রমিকদের জন্য কথা বলেছে, এটা জবাব দিতে হবে না? বলছি একবার ব্যবস্থা করুন না অধীরবাবুকে, দেখি সে পারবে না। শুধুমাত্র কি বলছে, ছোট আইসি না, গাছে উঠবে না তুমি রাঙা পাখি নেবে, এ হতে দেওয়া যায় না। তুমি গাছে ওঠো, অনেক উঠিয়েছো মুর্শিদাবাদের আমার দাদুগুলোকে। গাছে উঠে কোনো বাবুর জন্য পাখি পেড়েছে আর পারতে গিয়ে গাছ থেকে পড়েছে, হাত পা ভেঙেছে, মারাও গেছে। বছরের শেষে একবার এসে অমুক অমর রাহে বলে ছবিতে মালা দিয়ে চলে যাচ্ছ। বাকি 364 দিন কি হচ্ছে একবারও খোঁজ রেখেছে আমার দাদুদের গুলো? ওর বাবাগুলো আমার বাবাদের সাথে করেছে, এখন ওনারা আমাদের সাথে করার চেষ্টা করছে, আর হতে দেওয়া যাবে না। আমি দলিত, আমি আদিবাসী, আমি মতুয়া, আমি মুসলিম, আমি আমার অধিকার বুঝে নেবো। আমি আমার জন্য গাছে উঠে পাখি পারবো, অন্য কারোর জন্য পাখি আমি পারতে উঠবো না। এই জন্যই রাগ হয়ে যাচ্ছে না? এবার বন্ধু যদি বলে অধীর বাবু, মোহাম্মদ সেলিম সাহেব যদি বলে পেড়ে দাও, আমি না ভাই আর হবে না, তো আপনি উঠুন, নিচে দাঁড়িয়ে থাকবো, পাখি পাড়তে গিয়ে পড়ে গেলে ক্যাচি নিয়ে নেবো, কিন্তু আপনার হয়ে আর আমি উঠবো না। এতদিন হয়েছে ভাই, আপনার দাদু অধীর বাবুর দাদুর হয়ে লড়াই করেছে, আপনার বাবা অধীর বাবুর বাবার হয়ে লড়াই করেছে, এখন আপনি অধীর বাবুর হয়ে লড়াই করছেন। কি হচ্ছে দিনের শেষে? জঙ্গিপুর কোর্ট আর বাড়ি আপনার দাদু করেছিল, জঙ্গিপুর কোর্ট আর বাড়ি আপনার বাবা করেছিল, এখন জঙ্গিপুর কোর্ট আর বাড়ি আপনাকে করার চেষ্টা করছে। ওই অধীর বাবুকে তো আর দেখতে পাই না, মোহাম্মদ সেলিম সাহেবকে তো দেখতে পাই না, সুজন বাবুকে তো দেখতে পাই না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলছো, লড়াইটা করছে কে? চটে বসা লোকেরা, নেতারা তো সব এসি ঘরে বসে সুকান্ত বাবু কেক কাটছে, ওইদিকে কুণাল বাবু খাচ্ছে, মানে বুঝতে পারছেন? পার্থ বাবু আর সুজন বাবু এসি রুমে বসে চা খাচ্ছে, তাদের সমস্যা নয়। আর যত লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই সম্মতিনগর এসে চায়ের দোকানে মারামারি ও হতে দেওয়া যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভালো লাগলে আইএসএফ কে খাম চিহ্নে ভোট দিয়ে আগামী 7 তারিখে পার্লামেন্টে পাঠান। আপনাদের রুজি রুটির কথা বলবে, আপনাদের অধিকারের কথা বলবে, আপনি অত্যাচারী হলে আপনার আওয়াজ পার্লামেন্টে উঠবে। তারপরেও বলছি যদি ভালো না লাগে ভোট দিতে হবে না, কিন্তু অনুরোধ আমার একটাই, এই ভোটের জন্য বিভাজনের রাজনীতির ফাঁদে আপনারা পা দেবেন না। এই ভোটের জন্য পাড়া প্রতিবেশীর সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। এই ভোটের জন্য কেউ কারোর সাথে মারামারি করে জেল জরিমানা কেউ খুন করবেন না। দিনের শেষে আপনার প্রতিবেশী শ্মশানে যাচ্ছে, কবরস্থানে যাচ্ছে, আর বড় নেতারা এসি ঘরে বসে চা খাচ্ছে। বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে, তাহলে ছোট নেতা বুথের নেতাদের উদ্দেশ্যে আমি বলছি, যার যে দল ইচ্ছা করুন, এই সম্মতিনগরে এই বেলতলাতে অন্তত যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক না কেন, বুথের স্তরের এক জায়গায় বেশি অন্তত নন এসিতে আপনারা কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে তৃণমূল দেখার দরকার নয়, অন্তত আপনারা নন এসিতে চা খান। মারামারি শুধু বুথের লোকেরাই করবে, ঘটনা শুধু বক্তৃতায় ঘটবে আর বড় বড় ভাষণ এসে মেরে দিয়ে চলে যাবে, ওটা বন্ধ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কাছে আশা করব 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে কোথায় পাঠাবেন? পার্লামেন্টে। কোথায় পাঠাবেন? আর জোরে বলুন, কোথায়? পার্লামেন্টে পাঠাতে হবে। মনে থাকবে তো ভাই? আর কেউ যদি মনে করে
যে জোড়া ফুলের অত্যাচার, এই চোর ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেব। বড় ফুল আর জোড়া ফুল কি আলাদা নাকি? এটা দিনের শেষে বীজে মূল। কারণ দেখতে পেয়েছেন যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যদি এত কথা বলছে, তার হাতে আবার চা খাচ্ছে, মানে বুঝতে পারছেন সেই ফিল্মে ঢুকে দিনের শেষে তলে তলে সব ঠিক আছে, বাইরে মারামারি করছে। যে যারা ভুলেও বড় ফুলকে ভোট দিতে চাইছেন, ভোটটা নষ্ট করবেন না। আসুন থাম চিহ্নে ভোট দিন, যারা অন্যায় করছে তার বিরুদ্ধে লড়াই হবে। আর যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য বড় ফুলকে ভোট দেবেন, তাদেরকে বলছি 2019 সালে দেখুন বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিলেন, যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, আপনার কথা বলার জন্য পাঠিয়েছিলেন, সে আপনার হয়ে কথা বলেনি, উপরন্তু আপনার বিরোধিতা করেছে। আপনার বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে বিজেপিকে সহযোগিতা করেছে।